हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी। आज आपनादेर सामने आमी निये एसेछि नलेन गुड़ेर माखा सन्देशेर रेसिपि, जेटा खूब सहजेई करा जाय किन्तु खेते खूब सुंदर हय। आमी गुड़ेर सन्देश तैरी करार जोन्नो 1 केजी गरुर दूध आमी ग्यासेर उपर बसिए दिएछि। कड़ाइते निये निয়েছি दूधटा गरम हये गेছে, ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এটাকে ছানা কাটাবো। ছানা কাটানোর জন্য আমি ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে তারপর আমি ছানাটা কাটিয়ে নেব। আমি প্রথমে এখানে ভিনিগার নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচ মতন ভিনিগার নেব। আপনারা এটা লেবুর রস দিয়েও কাটাতে পারেন, তবে একটাই নিয়ম, যতটা পরিমাণে ভিনিগার দেবেন তার সঙ্গে ঠিক ততটা পরিমাণে জল মিশিয়ে আপনাদের মিশ্রণটা তৈরি করে নিয়ে তারপরে কাটাতে হবে। আমার ছানা তৈরি করার মিষ্টির জন্য ছানা তৈরি করার ভিডিও আগে আমি একটা করেছি, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার এই দুধটার মধ্যে আমি অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দেব আর নাড়তে থাকবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ব্যাস সুন্দরভাবে আমার দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে। আমার 4 চামচই হয়ে গেছে। ঠিক যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণেই দেওয়া উচিত। একদম সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এই যে জলটা পুরো সবুজ হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার উপর একটা এরকম ছেঁকনি বসিয়ে দিয়ে তার উপরে আমি একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবার আমি এই মিশ্রণটা ঢেলে ফেলবো। ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এবার একটু ফ্রেশ জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেবো। তাতে কী হবে, ভিনিগারের যে টক ভাবটা সেটা সম্পূর্ণ কেটে যায়। ব্যাস হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নিয়ে যতটা রসটা পারা যায় এটাকে বের করে নিতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য জল ঝরতে দেবো। এবার আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা আমি হালকা হাতে ভালো করে মেখে নেব। বাড়িতে যাদের দুধ থাকে তারা এই শীতের সময় তো গুড় তো সবার বাড়িতেই থাকে, এরকম করে সন্দেশ করে নিলে খেতে বেশ সুন্দরই লাগে। বাড়ির তৈরিও হয়, আবার খেতেও খুব সুন্দর হয়, খাঁটি জিনিস পাওয়া যায়। এখানে আমি দিচ্ছি পাটা দিয়ে, এই পাটা লিটার দিয়ে আমি এই ছানাটাকে আর একটু ভালো করে মেখে নেবো। এটা খেতে ভীষণ সুন্দর লাগে। ব্যাস হয়ে গেছে মাখা। এটা আমি এবার রেখে দেবো। ব্যাস আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেবো। আমি এখানে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, আর এখানে আমি হাফ কাপ মতো পাউডার দুধ, মিল্ক পাউডার আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে মিশিয়ে নেবো। এই মিল্ক পাউডারটা দিলে খেতে আরও বেশি সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে খেতে। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর না দিলেও এটা অসুবিধা হয় না। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে, আমার এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই কিছুটা এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা একটু ঘন করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে আমার ক্ষীর মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ছানাটা আমি গুড় দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নলেন গুড়। এই গুড়টা সুন্দর সেন্ট বেরোয়, তাই জন্য এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এতে কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ সুন্দর লাগে, সেন্টটাও খুব সুন্দর বেরোয়, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ লো টু মিডিয়ামে কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেবো। এটা ননস্টিকের কড়াই ভালো, তাতে কি হয় এটা আটকে যায় না। আর তাছাড়া এটা লেগে যাওয়ার ভয় থাকে, তাই সমানে এটাকে নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় কড়াতে। এটা শীতকালের স্পেশাল যে গুড় পাওয়া যায়, নলেন গুড়, সেই গুড়ের সন্দেশ। ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোয়। আমি বানাতেই মানে আমার ঘর পুরো গন্ধে ভরপুর হয়ে গেছে সন্দেশের। ভীষণ সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলবেন। কোনো অসুবিধা হলেও আমাকে জানাবেন। এটা রেডি হয়ে গেছে। দেখছেন ফ্রাই প্যান থেকে সন্দেশটা পুরো ছেড়ে ছেড়ে দিয়ে এক জায়গায় এবার আমি করতে পারছি। তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। খুব বেশি শুকনো করার দরকার নেই, এটা যত ঠান্ডা হবে ততটাই শক্ত হয়ে যায়। তাই জন্য আমি এরকম সময় মোটামুটি একটু রস ভাব আছে, এরকম সময় আমি এটাকে এবার বন্ধ করে দেবো। গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো। এই যে সব এক জায়গায় আমি যখনই আনতে পারছি, তার মানে আমার সন্দেশটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আর রস মতনও নেই। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।